السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে অসংখ্য মানুষ থেকে পছন্দ করে খুতবার পূর্বে মসজিদে আসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলামকে এত সাজানো ভাবে, গোছানো ভাবে পেয়েছি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। আমরা সবসময় আলোচনা শুনে থাকি যে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। একজন সন্তান কিভাবে তার পিতামাতার সাথে আচরণ করবে, কিভাবে ব্যবহার করবে, এ বিষয়ে আমরা অনেকেই আলোচনা শুনে থাকি সব সময়। কিন্তু একটা পিতামাতার সন্তানের প্রতিও তদ্রূপ দায়িত্ব রয়েছে। বুঝতে পেরেছেন? আপনি যে সন্তান জন্ম দিয়েছেন, আপনি মা হিসাবে যে সন্তান জন্ম দিয়েছেন, এই সন্তানকে আপনি কিভাবে লালন পালন করবেন, এই সন্তানকে কিভাবে আপনি আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলবেন, এটাও আপনাকে শিখতে হবে। শুধুমাত্র সন্তান জন্ম দিলেই চলবে না, তাকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে হবে। এবং যারা বাবা আছি তারা আজকে আমরা আলোচনা শুনবো এবং চিন্তা ভাবনা করব যে আমরা এই কাজগুলো আমাদের সন্তানের প্রতি করছি কিনা। আমরা যারা মা আছি আমরা আলোচনা শুনবো, উপলব্ধি করব যে আমি মা হিসাবে আমার সন্তান সন্ততির উপর যে এই দায়িত্বগুলো আমি পালন করছি কিনা। আর যারা আমরা সন্তান আছি তারা আজকে আমরা চিন্তা ভাবনা করব যে এই দায়িত্বগুলো আমার পিতামাতা আমার উপর পালন করছে কিনা। মানব জীবনের সবচেয়ে মূল্যবান এবং পবিত্র বন্ধন হলো পিতামাতার বন্ধন ও সন্তানের সম্পর্ক। পৃথিবীর মধ্যে যত বন্ধন রয়েছে, যত মূল্যবান পবিত্র বন্ধন রয়েছে, তার মধ্যে সবথেকে ভালো, পবিত্র এবং অন্যতম একটা বন্ধন হচ্ছে পিতামাতা এবং সন্তানের বন্ধন। ঠিক না ভাই? যে সন্তান আপনি যত খারাপ হোক, পিতামাতা যত খারাপ হোক, সেই যখন সন্তান একটু কষ্ট পায় তখন সেই সন্তান আবার পিতামাতার কোলে চলে আসে। যখন পিতামাতা সন্তানের কোনো ব্যবহারে কষ্ট পায়, কিছু সময়ের জন্য সন্তানকে দূরে সরিয়ে দিলেও একটা সময় সন্তানকে আবার পিতামাতা কাছে টেনে নেয়। সন্তান অনেক অসুস্থ হয়ে গেলে স্ত্রী যতটা না চিন্তা ভাবনা করে, পিতামাতা তার থেকে বেশি চিন্তা ভাবনা করে। এজন্য বলতে চাচ্ছি যে পিতা হিসাবে, মাতা হিসাবে আপনার সন্তানের প্রতি কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে এবং সন্তানের প্রতি সেটা আরোপ করতে হবে। সন্তানকে ইসলামে আদর্শ গঠন করতে হলে তার মর্যাদা কত পরিমাণ হতে পারে। আপনি যদি আপনার জীবন দশায় যে সন্তান জন্ম দিবেন, এই সন্তানকে যদি আপনি আদর্শ সন্তান হিসাবে দুনিয়াতে গড়ে যেতে পারেন, দুনিয়াতে প্রতিষ্ঠা করে যেতে পারেন, তাহলে এর একটা জ্বলন্ত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রমাণ করছেন। একজন আদর্শ সন্তানের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত উপরের লেভেলে দিবেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জৈনক ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় অবস্থান করানো হবে। কোন এক ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থান করানো হবে। সে লোক অবাক হয়ে বলবে, আমি তো এমন কোন আমল করিনি, আমি তো এমন কোন কাজ করিনি, আজকে আমাকে এত সম্মান দেওয়া হয়েছে কেন? আমাকে আজকে এত সম্মান উঁচু লেভেলের জায়গায় রাখা হয়েছে কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমার জন্য তোমার একজন আদর্শ সন্তান দোয়া করেছিল। এই দোয়ার বর্তমানে, এই দোয়ার এই কারণে তোমাকে আমি অনেক মর্যাদা দিয়েছি জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি মা হিসাবে, আপনি বাবা হিসাবে আপনার উচিত যে আপনি যদি আদর্শ সন্তান হিসাবে গড়ে যেতে পারেন, আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন, তাহলে এই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উচ্চ শিখরে আপনাকে অবস্থান করাবেন। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, তাহলে আপনাকে অবশ্যই সন্তানকে আদর্শ করার জন্য যত ক্রাইটেরিয়া দরকার আছে, সন্তানকে আদর্শ করার জন্য যত পদ্ধতি আছে,
সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য যত পদ্ধতি আছে, এই পদ্ধতি আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো। যদি সন্তান আপনার জন্য দোয়া করে, দেখেন আজকে সন্তানগুলো সবাই ইসলামের বাহিরে চলে যাচ্ছে, সন্তান কোরআন পড়তে পারছে না, সন্তান সালাত আদায় করতে পারছে না, সন্তান ইসলামের কোন নিয়ম কানুন জানে না, কিভাবে খেতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে রাস্তায় চলাচল করতে হবে, কিভাবে পিতামাতার সাথে সম্মান করতে হবে, কিভাবে পিতামাতার সাথে কথা বলতে হবে, এই বিষয়গুলো আজকে সন্তান শিখছে না। তার অন্যতম একটা কারণ হচ্ছে বাবা মা তাদেরকে শিক্ষা দিচ্ছে না। যতটুকু পড়ে বুঝতে পারলাম, একটা সন্তান আদর্শ হওয়ার পিছনে সব থেকে বেশি মর্যাদা তার পিতামাতা রাখতে হবে। একটা সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে হলে তার পিতামাতার মর্যাদা, তার পিতামাতার সব থেকে বেশি ভূমিকা রাখতে হবে। যখন সন্তান দুনিয়াতে আসবে তখন তাকে ভালোভাবে শিক্ষা দিতে হবে যে এটা খারাপ, এটা ভালো, কিভাবে মানুষের সাথে আচরণ করতে হবে, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে, কিভাবে হালাল কাজের দিকে আমরা ধাবিত হতে পারি, কিভাবে হারাম থেকে আমরা দূরে থাকতে পারি। কিন্তু দুঃখের বিষয়, এগুলো আজকে আমরা তাদেরকে কিছু শিখাচ্ছি না। এমনকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে তাদের কানে আযান দেওয়ার জন্য বলা হয়েছে, আমরা সেটা দিচ্ছি না। তাদের আকিকার ব্যাপারে কথা হয়েছে, সেটা আমরা করছি না। মানে ইসলাম বিরোধী যত কাজ আছে সবগুলো আমরা করছি। আর একটা পর্যায়ে যে আমরা কপালে থাপড়াচ্ছি আর বলছি আমার সন্তানকে আমি আদর্শ সন্তান হিসাবে গড়ে যেতে পারিনি। এই সন্তানকে যে আপনি গড়ে যেতে পারেননি, এর জন্য সব থেকে বড় ভূমিকা আপনার। যদি আপনি আদর্শ বাবা হতেন, যদি আদর্শ মা হতেন, যদি আদর্শ স্ত্রী বিবাহ করতেন, তাহলে এই আদর্শ স্ত্রীর পেট থেকে আদর্শ সন্তানই আসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং পরিবারকে বাঁচাও। আজকে আপনি ফজরের সালাত পড়েছেন, আপনি আপনার পরিবারকে কেন উঠাননি? তাহলে আপনি আদর্শ পিতা হতে পারেননি। যদি আপনি আদর্শ পিতা হতেন তাহলে আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে উঠিয়ে তারপরে আপনি মসজিদে আসতেন। যদি আপনি আদর্শ সন্তান, আপনি বলতে পারবেন না যে আমি আদর্শ বাবা, আপনি বলতে পারবেন না আপনি আদর্শ বাবা। কেননা আপনি আপনার সন্তানকে সালাতের ব্যাপারে বলেন না। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিম 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, নিজে 5 ওয়াক্ত সালাত পড়লে হবে না, পরিবারকেও পড়াতে হবে। বুঝতে পেরেছেন ভাই? নিজে পড়লে হবে না, পরিবারকেও পড়াতে হবে। সন্তান ঢাকাতে থাকে, সন্তানকে ফোন দিতে হবে, বাবা এশার সালাত পড়েছো কিনা, জোহরের সালাত পড়েছো কিনা, আসরের সালাত পড়েছো কিনা। এটা আপনার দায়িত্ব। আপনি আদর্শ বাবা হিসাবে যদি আদর্শ বাবা হতে চান, তাহলে আপনার সন্তানের প্রতি 24 ঘন্টা খেয়াল রাখতে হবে যে আপনি কিভাবে আপনার সন্তান, কোন দিকে আপনার সন্তান পরিচালিত হচ্ছে, কোন দিকে আপনার সন্তান মানুষের সাথে বন্ধু বান্ধবী করছে, এটা আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আপনি আদর্শ বাবা। তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। বুঝাতে পারেনি? আল্লাহ তাআলা বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই জাহান্নামের জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথর। তাহলে আমরা মানুষ, যদি আজকে আমরা জাহান্নামের কাজ করি তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। যদি আজকে আমরা জান্নাতের কাজ করি তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আর যদি আমরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজের মন গড়া বিধানে পরিচালনা করি, নিজের জীবন পরিচালিত করি, তাহলে আজকে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। নিজে সালাত পড়তে হবে, পরিবারকে পড়াতে হবে। 144 ধারা দাঁড়িয়ে আপনার পরিবারের উপর রাখতে হবে যে এ বাড়ি থাকতে গেলে তোমাকে
5 ওয়াক্ত সালাত পড়তে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আপনাকে এটা বলতেই হবে। যদি না বলেন তাহলে আপনি কিয়ামতের মাঠে আটকা পড়ে যাবেন। সামনে আলোচনা আসছে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবারের উপর দায়িত্বশীল। যে কথা বলছিলাম, এই জাহান্নামে অন্য কিছু আল্লাহ তাআলা কাট দিবেন না, পৃথিবীর সকল গাছ কেটে জাহান্নামে জ্বালাবেন না। এই জাহান্নামের লাকড়ি হবে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের আগুনের লাকড়ি হচ্ছে মানুষ এবং পাথর। তাহলে আপনার আমার মতো মানুষই জাহান্নামে যাবে, আর এই জাহান্নামের আগুনকে দাও দাও করে জ্বালাবেন আপনার আমার মতো মানুষ। তবে যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করে থাকি, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের কঠিন আগুন থেকে পরিত্রাণ দান করবেন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করো, বলেন আমিন। একটি হাদিস বললে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন দায়িত্বশীল। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই একজন রক্ষক এবং প্রত্যেকে তার অধীনস্থ ব্যক্তির উপর দায়িত্বশীল। একজন পিতা তার পরিবারের উপর দায়িত্বশীল, একজন স্ত্রী তার স্বামীর পরিবার এবং সন্তানের প্রতি দায়িত্বশীল, এবং কিয়ামতের মাঠে এই দায়িত্ব সম্পর্কে আপনাকে বুঝে নেবেন। আপনি বিবাহ করেছেন, সংসার করছেন, বিধায় যে আপনি বেঁচে যাবেন চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নারীকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে তুমি বিবাহ করার পরে এই বাড়িতে এসেছিলে স্ত্রী হিসাবে, তুমি এই পরিবারের সন্তানদেরকে, তুমি যে পেট থেকে যে সন্তান নিয়ে এসেছো, এই পরিবারের সন্তানকে তুমি কিভাবে গঠন করেছো, তুমি তোমার স্বামীর অবর্তমানে তুমি স্বামীর সংসারের মধ্যে কি করেছিলে, প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট কিভাবে তুমি পরিচালনা করেছিলে, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা নারীকে জিজ্ঞেস করা হবে। এবং প্রত্যেকটা পরিবারের ব্যাপারে, পুরা পরিবারের ব্যাপারে একজন পুরুষকে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার পরিবারের উপর কি দায়িত্ব অর্পণ করেছিলে, তুমি তোমার পরিবারের উপর কি দায়িত্ব আরোপ করেছিলে, তুমি তোমার সন্তানকে সালাতের ব্যাপারে বলেছিলে কিনা, তুমি তোমার সন্তানকে খারাপ কাজ থেকে দূরে থাকার কথা বলেছিলে কিনা, তুমি তোমার সন্তানকে হারাম কাজ থেকে দূরে থাকার কথা বলেছিলে কিনা। আপনি পুরুষ হিসাবে এই হিসাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে, আমাকেও দিতে হবে। আমি যে ইমাম সাহেব বিদা আমাকে ছেড়ে দিবেন চলবে না, আমার পরিবার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে, আপনার পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনি বিবাহের পূর্বে আপনার কাছে তেমন একটা জিজ্ঞেস করতো না, যখন বিবাহ করে নিয়ে আসলেন আপনার স্ত্রীর প্রতি, আপনার স্ত্রী যদি সালাত না পড়ে তাহলে আপনি স্বামী আপনার কাছে জিজ্ঞেস করবেন। কিন্তু আজকে বর্তমানের সময় এমপি মন্ত্রীর কাছে ঘুষ দিলে আমরা বিচার ফয়সালা থেকে চলে আসতে পারি, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কি ঘুষ দেওয়া লাগবে? বলেন, আল্লাহ তাআলা কি ঘুষ নেবেন কিয়ামতের মাঠে? ঘুষের কোন কারবার কি কিয়ামতের মাঠে চলবে? চলবে না। তাহলে প্রত্যেকটা পরিবারকে সচেতন থাকতে হবে। পুরুষ আপনি শক্ত হন, আপনি আপনার পরিবারের প্রতি শক্ত হন, যে আপনার স্ত্রী দেখেন বিবাহের পূর্বে এই স্ত্রীর প্রতি আপনার কোনো দায়িত্ব ছিল না, কিন্তু বিবাহের পরে কবুল বলার পরে এই স্ত্রীর প্রত্যেকটা দায়িত্ব আপনি স্বামীর উপর অর্পণ হয়েছে। স্বামী স্ত্রী যদি সালাত না পড়ে আপনি স্বামীকে বিচার আপনার জবাবদিহি করতে হবে। বিবাহের পরে স্ত্রী যদি সালাত না পড়ে তাহলে স্ত্রীর স্বামী অর্থাৎ স্ত্রীর আব্বাকে মানে আপনার শ্বশুরকে জিজ্ঞাসা করবেন না। কবুল বলার পরে যদি স্ত্রী সালাত না পড়ে আপনি স্বামী আপনাকে জিজ্ঞেস করবেন। আপনার সন্তান যদি সালাত না পড়ে আপনি বাবা আপনাকে জিজ্ঞেস করবেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনি আপনার জীবনকে কিভাবে পরিচালনা করছেন, আপনি আপনার জীবনকে কিভাবে সামনে আগাচ্ছেন, কিভাবে আপনি পরিবারকে সাজাচ্ছেন, কিভাবে আপনি মানুষ হিসাবে গঠন হচ্ছেন, আদর্শ বাবা হতে পারছেন কিনা, আদর্শ সন্তান গঠন করতে পারছেন কিনা, এ ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে।
যে কথা বলছিলাম, প্রত্যেকটা পুরুষকে তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, সবকিছু তাকে জিজ্ঞেস করা হবে যতক্ষণ পর্যন্ত তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে বুঝিয়ে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোন বনি আদম 1 ইঞ্চি পরিমাণ কিয়ামতের মাঠ থেকে নড়তে পারবে না। বুঝতে পেরেছেন? এই হলো অবস্থা কিয়ামতের মাঠের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইযা মাতাল ইনসান কাতাহু আমালুহু ইল্লা মিন সালাসা, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করে তার সকল আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল তার জন্য খোলা থাকে। কয়টি আমল? 3টি। মনে রাখবেন, কান খাড়া করে দিয়ে শুনবেন। আপনি মৃত্যুবরণ করার পরে, আমি মৃত্যুবরণ করার পরে 3টা আমল রাস্তা খোলা থাকে, এরপরে আর সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। 1, সাদাকাতুন জারিয়া, যদি আপনি আদর্শ সন্তান দুনিয়াতে গঠন করে যেতে পারেন, আপনি বাবা আপনি মা যদি আদর্শ সন্তান গঠন করে যেতে পারেন, আপনি মৃত্যুর পরে আপনার জন্য সন্তান দান করবে। করবে না? বলেন করবে কি করবে না? ভাই কথা বলতে হবে। ঘুম আসতেছে। গতকালকে মাহফিল ছিল, আপনারাও বসেছিলেন, আমিও বসেছিলাম। ঘুমালে চলবে না, খুতবা শুনতে হবে মনোযোগের সাথে। কোনো ফায়দা হবে না যদি ঘুমিয়ে আপনি সময় কাটিয়ে দেন। যে কথা বলছিলাম, প্রত্যেকটা মানুষের জীবনে 3টি আমল, 3টা রাস্তা খোলা থাকে মৃত্যুবরণ করার পরে। তার 1 নম্বর হচ্ছে সাদাকাতুন জারিয়া, যদি আদর্শ সন্তান গড়ে তুলে যেতে পারেন, তাহলে আপনি মৃত্যুর পরে এই সন্তান দান সৎকার করবে। আপনি কবরে বসে এই সন্তানের দানের উসিলায় আপনার আমলনামায় সওয়াব ঢুকতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখেন, বাবা মা এত কঠোর হয়েছে, বাবা মা সন্তানের প্রতি কোনো দায়িত্ব নেই, সন্তানকে যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছে। আজকে সেই সন্তান যখন তার পিতামাতা মৃত্যুবরণ করে, তখন সে তার পিতামাতা মৃত্যুতে সে খুশি হয়ে যায়, কেননা আজকে পরিবার থেকে বালা মুসিবত দূর হয়েছে। এমন ছেলে আসে না? নাই? প্রচুর আছে যে বাবা মার মৃত্যুতে খুশি হয়েছে, কিন্তু বাবা মা যে কত মূল্যবান একটা সম্পদ। সর্বপ্রথম বলেছি, পৃথিবীর মধ্যে যত সম্পর্ক রয়েছে সব থেকে পবিত্র, মূল্যবান, গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে পিতামাতা এবং সন্তানের। তাহলে আপনার সন্তানকে এমন ভাবে লালন পালন করতে হবে যেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান অহরহ তার সম্পদ থেকে দান সৎকার করে। আপনি সালাত পড়লেন না, সন্তানকে আদর্শ বানালেন না, মেয়েকে আদর্শ বানালেন না, মেয়েকে আদর্শ স্বামীর হাতে তুলে দিলেন না, সন্তানের পিছনে আপনি সম্পদ বাড়াচ্ছেন। আপনি মৃত্যুবরণ করার পরে 1 সপ্তাহ সময় লাগবে না, এই সম্পদগুলো সব বিক্রি করে জোয়ার আড্ডায় যে বসে যাবে। ঠিক না ভাই? যে সন্তানের জন্য আজকে আপনি করছেন, পরিবারের জন্য করছেন, আপনি মৃত্যুবরণ করার পরে এই 50 কানি 100 কানি সম্পদ 1 মাসে কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে দুবাইতে যে বিভিন্ন দেশে যে সে জোয়ার আড্ডায় বসে যাবে। সন্তানের পিছনে খরচ করুন, এত অর্থ সম্পদ লাগবে না। দুনিয়াতে বাঁচতে এত অর্থ সম্পদ লাগে না। যারা 5 তলায় বিল্ডিং এ আছে, যারা টিনের ঘরে আছে, সবার কিন্তু রাত কেটে যাচ্ছে, যাচ্ছে না? আজকে শিমুলের মধ্যে যারা দরিদ্র মানুষ আছে তাদেরও রাত কাটছে। আজকে যারা ঢাকা শহরে বসুন্ধরায় থাকে তাদেরও রাত কাটছে। এজন্য সম্পদের পিছনে বেশি দৌড়াদৌড়ি না করে তো আল্লাহর দিকে চান। আমাদের দুনিয়াতে এসেছি, চলে যাব, একটা সময় আছে। কবরে কতদিন থাকবো একটা সময় আছে বাঁধা, কিন্তু কিয়ামতের মাঠে কোনো হিসাব নাই, কতদিন থাকতে হবে সেখানে দাঁড়িয়ে। গতকালকে আপনারা আলোচনা শুনেছেন যে কিয়ামতের মাঠ কত ভয়াবহ অবস্থা হবে। বলেন তো ভাই, এই যে গতকালকে আলোচনা করলো, এই কথা কি মিথ্যা কোনো কথা? কোরআন হাদিস ভিত্তিক না? কিয়ামতের মাঠ কত ভয়াবহ হবে, কত কঠিন অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে 2 নাম্বার কি? আও ইলমুন ইনতাফাউ বিহি, আপনার সন্তানকে আদর্শ করলে সে আদর্শ শিক্ষায় শিক্ষিত হবে, উপকারী জ্ঞান। আপনি মৃত্যুবরণ করছেন, আপনি যদি কোনো মানুষকে সূরা ফাতিহা শিক্ষা দিয়ে যান, তাহলে সেই ব্যক্তি সূরা ফাতিহা সারা বিশ্বে ছড়িয়ে দিবে।
এই যে একটা উপকারী জ্ঞান আপনি আপনার জীবনে আপনি পালন করেছেন, এই উপকারী জ্ঞানের যত মানুষ এগুলোর প্রতি কথা বলবে, আমল করবে, সেই সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনি নিজের কাছে প্রশ্ন করুন যে আমি আমার বয়স 80 বছর, দাড়ি পরিষ্কার হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এখন আমি আমার এই জীবন দশায় উপকারী জ্ঞান কি অর্জন করেছি? বলেন জানা দরকার আছে না নাই? আপনার 80 বছর জীবনে আপনি আপনার উপকারী জ্ঞান কি অর্জন করেছেন? কি অর্জন করেছেন উপকারী জ্ঞান? নিজেকে অনেক বাহাদুর মনে করলে চলবে না, নিজেকে অনেক নেতা ভাবলে চলবে না, নিজেকে অনেক বাহাদুর ভাবলে চলবে না। আপনি যে মৃত্যুবরণ করবেন 2 দিন পরে, 1 সপ্তাহ পরে, 50 দিন পরে, 1 বছর, 2 বছর, 1.5 বছর পরে আপনি কি উপকারী জ্ঞান অর্জন করেছেন আপনার জীবন দশায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ মৃত্যুর পরে 3টা জিনিস তার জারি থাকে। 1 সাদাকাতুন জারিয়া, 2 উপকারী জ্ঞান। কি উপকারী জ্ঞান আপনি অর্জন করেছেন? কি মানুষকে শিক্ষা করিয়েছেন? আপনার দ্বারা সমাজের কি উপকার হয়েছে? আপনার দ্বারা সমাজের কি উন্নতি হয়েছে? আপনার দ্বারা এই মুসলিম জাতির কি উন্নতি হয়েছে? আপনি কি উপকারী জ্ঞান মানুষের দিয়েছেন? নিজের কাছে প্রশ্ন করুন। এখন প্রশ্ন করুন যে আমি আমার জাতিকে কি উপকারী জ্ঞান দিলাম, আমি আমার পরিবারকে কি উন্নতি জ্ঞান দিলাম, উপকারী জ্ঞান দিলাম, সন্তানকে কি উপকারী জ্ঞান দিলাম? এটা নিজের কাছে প্রশ্ন করুন। তাহলে আপনি নিজের কাছেই আপনি অপরাধী মনে হবে। আমি তো কিছু করিনি, ছোটবেলায় চাঁদাবাজি, টেন্ডারবাজি করে খেয়েছি, এখন সম্পদ বানিয়েছি, সবকিছু হচ্ছে, উপকারী জ্ঞান আপনি অর্জন করতে পারেননি। আর 3 নম্বর হচ্ছেন আওয়ালাদুন সালিহ ইয়াদউ লা। আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনাকে আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে। আপনার সন্তান 5টা, একটা সালাত পড়ে না, আদর্শ সন্তান হবে? বলেন হবে ভাই? আদর্শ সন্তান হবে না। আপনার 5টা সন্তান সবাই গণতন্ত্রের পিছে দৌড়াচ্ছে, চাঁদাবাজির পিছে দৌড়াচ্ছে, সিএনজি আটকে টাকা নিচ্ছে, গাড়ি আটকে টাকা নিচ্ছে, টেন্ডারবাজি করছে। তাহলে আদর্শ বাবা আপনি হতে পারেননি, আদর্শ সন্তান আপনি গঠনও করে যেতে পারেননি। তাহলে আপনার পুরো জীবনটাই বৃথা। বলে ঠিক না? আপনার যে একটা ছোট জীবন আছে, 80 বছর যে জীবন অতিবাহিত করলেন, এই 80 বছর জীবন পুরোটাই অতিবাহিত, আপনার পুরোটাই নষ্ট, একবারে পচা জীবন, কোনো উপকার হলো না। 3টা জিনিস আপনি গঠন করে যেতে পারলেন। 1 সাদাকাতুন জারিয়া, সদকা জারিয়ার ব্যবস্থা করে যেতে পারলেন না। 2 উপকারী জ্ঞান আপনি অর্জন করতে পারলেন না। 3 ওয়ালাদুন সালিহ ইয়াদউ লা, আদর্শ সন্তান আপনি গঠন করতে পারলেন না, কিন্তু নিজেকে বাবা দাবি করছেন। আপনি কখন বাবা দাবি করবেন? যখন আপনি সন্তানকে আদর্শ সন্তান কোরআন পড়তে পারবে, সন্তান সালাত পড়তে পারবে, সন্তান দ্বীনের কাজ করতে পারবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তখন আপনার সন্তান হবে আদর্শ সন্তান। সন্তান তো সবাই এখানে যারা আছে সবাই সন্তান, আপনিও তো সন্তান, কিন্তু আদর্শ সন্তান কয়জন হতে পারে? আদর্শ বাবা কয়জন হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন। আসেন, এখন আদর্শ বাবা মা হতে গেলে আপনার কিছু দায়িত্ব রয়েছে। 1, আপনি যখন বিবাহ করবেন তখন সন্তানের জন্য ভালো পিতামাতা বাছাই করতে হবে। আপনি ছেলে যখন বিবাহ করবেন, আপনার স্ত্রীকে ভালো আদর্শ একটা স্ত্রী গঠন করতে হবে, যে আপনার স্ত্রীর পেট থেকে সন্তান আসবে, এই জন্য আদর্শ হয়। আপনি মা বিবাহ করবেন, আপনি যে স্বামীকে বিবাহ করছেন, পুরুষকে বিবাহ করছেন, সে পুরুষ কি আদর্শ কিনা, সে আদর্শ সন্তানের বাবা হতে পারবে কিনা, এই ব্যাপারে আপনার চিন্তা ভাবনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুনকাহুল মারআতু লি40, তোমরা বিবাহ করো 4টি জিনিস দেখে। কয়টি জিনিস? কয়টা জিনিস ভাই? 4টি জিনিস। কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনার সন্তান আছে, বিবাহ দিবেন কয়দিন পরে, 4টা জিনিস দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে বলেছেন। 4টা জিনিস, এর বাহিরে নয়। 4টা জিনিস। 1 লিমালিহা, তার সম্পদ দেখে। মনে রাখবেন 4টা জিনিস। লিমালিহা, তার সম্পদ। ওয়ালি হিসাবিহা,
ছেলে মেয়ের বংশমর্যাদা দেখে বিবাহ করতে বলেছেন, ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখে বিবাহ করতে বলেছেন, ওয়ালি দীনিহা তার দ্বীনদারিতা দেখে বিবাহ করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, ফাজফার বিজাতিদ দ্বীন তারবাইত ইয়াদাকা, তুমি যদি দ্বীনকে প্রাধান্য দাও তাহলে পূর্বের তিনটা যদি থাকে তাহলে ভালো, না থাকলেও ভালো, কিন্তু তুমি যদি দ্বীনদারিতাকে প্রাধান্য না দাও, উপরের তিনটা থাকলো, তাহলে এই পরিবার কখনো আদর্শ পরিবার হতে পারবে না। চারটা জিনিস দেখে আপনাকে বিবাহ করতে বলেছেন। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সম্পদ দেখে বিবাহ করো। দুই, মেয়েকে বিবাহ করবেন বংশমর্যাদা দেখো, যে মেয়ে কি বংশমর্যাদা ভালো কিনা, তার বংশের মধ্যে কোনো চোর বাটপার টেন্ডারবাজি চাঁদাবাজি খারাপ মানুষ বেহায়া মানুষ আছে কিনা, এটা আপনাকে বংশমর্যাদা দেখে বিবাহ করতে হবে। ছেলেকে মেয়েকে বিবাহ দিতে হবে। তিন, তার সৌন্দর্য দেখতে হবে, যে মেয়েকে বিবাহ করছেন সে সুন্দর কিনা, যে ছেলেকে বিবাহ করছেন সে সুন্দর কিনা। চার নম্বর বলছে ওয়ালি দীনিহা, তোমরা দ্বীনদারিতাকে প্রাধান্য করো। আজকের সমাজের মধ্যে 99% বিবাহের মধ্যে দ্বীনের ব্যাপারে কোনো কথা হয় না, দ্বীনদারিত্ব নিয়ে কোনো কথা হয় না। যে দেখছেন ছেলে বিদেশে আছে, 2 তলা বাড়ি আছে, ছেলে ভালো টাকা ইনকাম করছে, 5 তলা বাড়ি আছে, ঢাকাতে কয়েকটা বাড়ি আছে, মেয়ের বাবা মেম্বার, মেয়ের বাবা চেয়ারম্যান, এটা সেটা দেখে অনেক জমি সম্পদ আছে, তো বিবাহ ফাইনাল। কিন্তু মেয়ে যে ওযু করতে পারে না, এ ব্যাপারে আপনার কোনো চিন্তা ভাবনাই নেই। তাহলে আপনি কিসের মুসলিম হলেন আর কিসের হিন্দু? কোনো পার্থক্য আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন দ্বীনদারিতাকে প্রাধান্য দাও, রাসূল কিন্তু বলেনি সম্পদকে প্রাধান্য দাও। তিনি বলছেন ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি যদি দ্বীনকে প্রাধান্য দাও তাহলে উপরের তিনটা থাকলেও ভালো, না থাকলেও ভালো, আর যদি থাকে তাহলে এটা তোমার জন্য ভালো, আরো ভালো, কিন্তু দ্বীন দেখতে হবে। আজকে আপনি একজন নর্তকী খারাপ মেয়েকে, বেপর্দা নারীকে বিবাহ করে এনেছেন ছেলের স্ত্রী হিসাবে, 2 দিন পরে সে ছেলের কানে কান পড়া দিবে যে এ বাড়িতে থাকতে মন চাচ্ছে না, আসো আমরা ঢাকা শহরে যে একটা ফ্ল্যাট ভাড়া করে নিয়ে থাকি, এই মুরব্বীদের সাথে আর থাকতে মন চাচ্ছে না, বলছে না ভাই? আজকে অসংখ্য সমাজে এগুলো চলছে। যে বাবা মা আপনাকে দুধ পান করিয়ে, যে মা আপনাকে কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করেছে, যখন আপনি এই যে স্ত্রী নিয়ে আসছেন, দার্জাল মার্কা স্ত্রী, তখন সে বলছে এই মুরব্বীদের সাথে থাকার ভালো লাগছে না, আসো আমরা ঢাকাতে যে অথবা বাইরে কোথাও যে আমরা একটা ভাড়া নিয়ে থাকি, ওখানে আমরা ছোট একটা সংসার করব, একটা দুটা ছেলে সন্তান নিয়ে, মেয়ে সন্তান নিয়ে আমরা সংসার করব। আজব কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আপনার সন্তানকে বিবাহ করাবেন 4টি জিনিস দেখে। 1, লিমালিহা, তার সম্পদ আছে কিনা দেখবেন। ওয়ালি হিসাবিহা, তার বংশমর্যাদা আছে কিনা দেখবেন। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা দেখবেন। ওয়ালি দীনিহা, তার দ্বীনদারিতা আছে কিনা। সর্বপ্রথম তার মেয়ের কাছে যে বলবেন তুমি সালাত পড়ো কিনা, তুমি কোরআন পড়তে পারো কিনা। আগে মেয়ের মাকে দেখবেন, যে মেয়ে দেখতে গেলে মেয়ের মাকে আগে দেখবেন। কারণ আমাদের সাতক্ষীরাতে একটা কথা প্রচলন আছে যে মেয়ে তার মা থেকে মেয়ে শিখে আর বাবার থেকে ছেলে শিখে। এজন্য আগে মেয়ের মাকে দেখবেন, যে মেয়ের মা হচ্ছে কোন চরিত্রের অধিকারী, মেয়ের খালা কোন চরিত্রের অধিকারী। বাবাকে আগে দেখবেন, ছেলে বিবাহ করতে যে তার বাবা কেমন, তার চাচারা কেমন, তাদের স্বভাব চরিত্র কেমন, আশেপাশে খোঁজ নেবে। শুধুমাত্র মেয়ে দেখলে চলবে না, আশেপাশে খোঁজ নিতে হবে যে আমি এই বাড়িতে আত্মীয় করতে চাচ্ছি, এই মেয়েটা সম্পর্কে আপনাদের ধারণা কি। তাহলে তারা তো আপনাকে ভালো খারাপ কিছু বলবে, এ ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। 2 নাম্বার, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না, এটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 151 নম্বর আয়াত, সূরা আনআম 6 নম্বর সূরা 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম, তোমরা খাবারের ভয়ে, দারিদ্রতার কারণে সন্তান হত্যা করো না। সন্তান হত্যা করতে নিষেধ করেছেন। পেটে সন্তান আসলে এগুলোকে নষ্ট করে ফেলে। এরকম অসংখ্য অসংখ্য মানুষ আছে, সন্তান পেটে আসলে সেটা নষ্ট করে ফেলছে। কেন? যদি আজকে সন্তান বেশি হয় তাহলে খাবে না। আজকে ভাই এখানে তো অনেকের বাবা মা মারা গেছে না, অনেকের বাবা মারা গেছে না,
আপনার জন্য কি 10 বস্তা চাউল কিনে দিয়ে গেছে? বলেন, এখানে আমাদের যাদের বাবা মারা গেছে তাদের জন্য কি 10 বস্তা চাউল কিনে দিয়ে গেছে? দেয় নাই। কেননা আপনার হাত পা আছে, সব আছে, আপনি ইনকাম রোজগার করে খাবেন। আপনি জন্মের 50,000 বছর আপনার হায়াত লেখা হয়েছে, আপনি কি খাবেন সেটা লেখা হয়েছে, দুনিয়াতে এসে কি খাবেন না খাবেন সব লেখা হয়ে গেছে। তারপর আপনি কেন চিন্তা করছেন? আপনি কেন সন্তান হত্যা করছেন? আপনি আসামি হিসাবে আল্লাহর কাঠগড়ায় উঠবেন। কি হিসাবে? আসামি হিসাবে। পরে 3 নম্বর হচ্ছে, যখন গর্ভে সন্তান আসবে তখন তার জন্য ভালোভাবে দোয়া করতে হবে। আজকে দেখেন সন্তান আসছে, সালাতও পড়ে না মা, একটু দোয়াও করে না, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা সৎ সন্তান দান করো, এতটুকু আমরা বলতে পারি না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ তুমি আমাকে স্ত্রী এবং সন্তানকে এমন স্ত্রী দান করো, এমন সন্তান দান করো, চক্ষু শীতলকারী সন্তান দান করো, স্ত্রী দান করো। পড়তে পারি না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং মুত্তাকিদের আদর্শ বন্ধু হওয়ার তৌফিক দান করো, মুত্তাকিদের সাথে চলাচল করার তৌফিক দান করো। পড়তে পারি না। সন্তান আসলে যে সালাত একটু বেশি পড়বো, কোরআন একটু পড়বো, সন্তানের ভালোর জন্য দোয়া করবো, এটা আমরা পারি না। মানে আদর্শ বাবাও হতে পারেনি, আদর্শ মাও আমরা হতে পারছি না। তারপরে হচ্ছে, নবজাতক যখন দুনিয়াতে আসবেন তার কানে আজান দিতে হবে, ডান কানে। কোন কানে? কথা বলেন, কোন কানে? ডান কানে। যখন নবজাতক দুনিয়াতে আসলো তখন আমাদের রীতি হচ্ছে সমাজের, যে সন্তান দুনিয়াতে আসলো আমরা হচ্ছে একটা ছবি তুলে ফেসবুকে, যে আজকে আমি ছেলের সন্তানের বাবা হলাম, আজকে আমি মেয়ে সন্তানের বাবা হলাম। এটা হচ্ছে আমাদের সমাজের রীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি হচ্ছে, সন্তান যখন নবজাতক আসবে দুনিয়াতে তখন তার ডান কানে আজান দিতে হবে। এর ব্যাপারে একটা হাদিস এসেছেন, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আমার বাবার থেকে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আসলেন তখন তার ডান কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিলেন। তাহলে আজকে এখানে বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন যে আপনার সন্তান আসার পরে আপনি একজন ভালো ব্যক্তিকে নিয়ে ডান কানে আজান দিয়েছেন? কয়জন বলতে পারবেন? হাতে গোনা 2-1 জন। তাহলে আপনি কিভাবে আশা করছেন যে আপনার ছেলে আদর্শ হবে? আপনি নিজেই তো আদর্শ না, নিজেই সালাত পড়েন না, আবার তারপরে ছেলেকে কেন বলছেন আদর্শ? তাহলে আজকের পর থেকে যত সন্তান নাতি হোক, আপনার যত সন্তান আসুক, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম দুনিয়াতে যখন আসবে হসপিটালের মধ্যে সন্তানের ডান কানে যে আজান দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমলটা জারি রাখতে হবে। 5 নম্বর হচ্ছে তাহনিক করাতে হবে। যখন দুনিয়াতে আসবে আপনার সন্তান হোক নাতি হোক, তখন ভালো একজন আল্লাহওয়ালা আলেম দেখে নিয়ে তার কাছে একটা খেজুর দিতে হবে। খেজুর চিবিয়ে বাচ্চার জিহ্বার মধ্যে লাগিয়ে দিবে, অথবা ওই মধু একটু লাগিয়ে দিবে। এটা আমরা করি না। এখানেও অনেকে আছেন যে তাহনিক করিয়েছেন কার সন্তানের, কেউ বলতে পারবে না। একজন ভালো আলেমকে নিয়ে, একজন ভালো আল্লাহওয়ালা ব্যক্তিকে নিয়ে তাহনিক করাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি আমার শিশুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম, তিনি তাকে কোলে নিলেন, খেজুর চিবিয়ে আমার সন্তানের মুখে একটু তিনি লাগিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহনিক করা। আজকের পর থেকে এটাও করবেন। 6 নাম্বার, সুন্দর অর্থবহ নাম রাখতে হবে। আপনার সন্তান যখন দুনিয়াতে আসে, হুজুর যদি বলে আব্দুল্লাহ আব্দুর রহমান রাখো, তখন আপনার মনে হয় যে আমাদের বাড়ির পাশে তো আব্দুল্লাহ আব্দুর রহমান আছে, তখন নাম লেখে লালটু বল্টু। তখন ইউনিক নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? ইউনিক নাম রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সবথেকে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এমন একটা নাম রাখছেন যার কোনো অর্থ নেই, আপনার ভালো লেগেছে, আপনি সেই নাম রেখে দিয়েছেন। একটা বার কোনো আলেমকে, একটা বার কোনো বিশেষজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন না, ভাই যে আমি আমার সন্তানের নাম এটা রাখতে চাচ্ছি, এর অর্থটা কেমন, অর্থটা কি ভালো নাকি খারাপ, এটা আপনি চিন্তা ভাবনা করছেন না। কেন? আপনার পছন্দ হয়েছে, আপনি রাখছেন। তাহলে কিসের আপনি নিজেকে মুসলিম দাবি করছেন? কি আপনি মুমিন, নিজেকে মুমিন দাবি করছেন? 7 নাম্বার, আকিকা করতে হবে সন্তান আসলে। আকিকা করতে হবে। আপনাকে কেউ নীতি দেয়নি যে 500 মানুষকে খাওয়াতে হবে। 7 দিনের দিন আকিকা করতে হবে এবং বাচ্চার মাথার চুলকে মুন্ডন করে দিতে হবে।
এখানে অনেকে আছেন, আজকে আপনার ছেলের বয়স 12-14 বছর, এখন আপনার সন্তান আকিকা হয়নি। কুরবানির ব্যাপারে একটা শর্ত দেওয়া হয়েছে, পশু যখন কিনবেন এটা হৃষ্টপুষ্ট হতে হবে, দাঁতওয়ালা হতে হবে, কান কাটা থাকবে না, লেজ কাটা থাকবে না, অনেক ক্রাইটেরিয়া দেওয়া আছে কুরবানির ব্যাপারে। কিন্তু আকিকার ব্যাপারে আপনার কোনো ক্রাইটেরিয়া নেই। আপনি যেমন হোক একটা হ্যাংলা পাতলা এনে আপনি 7ম দিনে আপনার সন্তানের উপরে দিয়ে দিবেন, তাকে আল্লাহ তুমি এই নামে কবুল করে নাও। অসংখ্য মানুষ আছে আকিকা দেয় না, কেন? যে আমি আমার এলাকার মানুষকে খাওয়াতে পারবো না। আরে বেটা, আপনাকে কে বলেছে এলাকার মানুষকে খাওয়াতে? কে বলেছে আপনাকে এলাকার মানুষকে খাওয়াতে? আজকে এমন একটা নীতি আপনি নিজের মধ্যে ধাবিত করুন যে আমার যত সন্তান দুনিয়াতে আসবে, আমার যত নাতি আসবে, ছেলের ঘরে হোক মেয়ের ঘরে হোক, 7 দিনের দিন আকিকা দিব পারবেন তো ইনশাআল্লাহ? কেউ এটা বাদ দিবেন না, আল্লাহর ওয়াস্তে এটা কেউ বাদ দিবেন না। 8 নম্বর, সময় হলে সুন্নতে খাতনা করাতে হবে। 9 নম্বর, তাওহীদ এবং রিসালাতের শিক্ষা দিতে হবে। সন্তানকে তাওহীদ এবং রিসালাতের শিক্ষা সর্বপ্রথম দিবে বাবা মা। যদি আপনি আদর্শ সন্তান গঠন করতে চান, তাহলে সর্বপ্রথম তাওহীদ এবং রিসালাতের শিক্ষা দিবে বাবা মা। কে দিবে? বলেন কে দিবে? আবার বলেন কে দিবে? আর আপনারা চাপ দেন হুজুরকে বলেন যে হুজুর এখন আমার বাচ্চাকে কোরআন নিতে পারেনি, এর জন্য দায়বদ্ধতা আপনার, আপনি ব্যর্থ হচ্ছে। আপনি শুধু হুজুরের উপরে চাপাবেন না। আপনি বাবা মা, আপনি সন্তান দায়িত্ব জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন কেন? সর্বপ্রথম তো আপনাকে শিক্ষা দেওয়া উচিত ছিল, কোনটা ভালো কোনটা খারাপ। আপনি যেটা ভালো মনে করেন সেটা আপনি বাচ্চাকে শেখাতে হবে। সর্বপ্রথম সন্তানের শিক্ষক হচ্ছে বাবা মা। বুঝলেন? একটা সন্তান যখন জন্ম দেন, তার প্রথম শিক্ষক হচ্ছে আপনি বাবা মা। পরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা শেখাতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে ব্যক্তি যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আপনি সর্বপ্রথম আপনি সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা করাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন, অনেকে আমি যদি এখানে জিজ্ঞেস করি সহি শুদ্ধ ভাবে কে কে সূরা ফাতিহা পড়তে পারেন, অসংখ্য মানুষে আটকে যাবে, অসংখ্য মানুষে আটকে যাবে, অসংখ্য মানুষের আটকে যাবে। বুঝতে পেরেছেন? সূরা ফাতিহাটা আমরা পারি না। আবার একটা সময় যে বলছে আমরা কেন আদর্শ সন্তান গঠন করতে পারছি না। আরে বেটা, আপনি নিজেই তো আদর্শ না। আগে নিজেকে আদর্শ বানান, তারপরে সন্তান আদর্শ হবে। নিজে সালাত পড়েন না, চান সন্তান সালাত পড়বে, সম্ভব না। নিজে দাড়ি রাখেন না, সন্তান নিজে দাড়ি রাখবে না। নিজে বিড়ি খাচ্ছেন সন্তানের সামনে, সন্তান কখনো বিড়ি ছাড়তে পারবে না। সম্ভব না, কখনোই সম্ভব না। কারণ ছেলে শিখবে বাবার থেকে, মেয়ে শিখবে মার থেকে। আর মেয়ে যদি তার মাকে দেখে যে এলাকার মধ্যে যে 3-4 জন মহিলা বসে গল্প করছে, তো এই মেয়েও একটা দিন সময় হয়ে যাবে, যখন বড় হয়ে যাবে, তখন ওই এলাকার মধ্যে বিভিন্ন সময় যে গল্প করবে, মানুষের সাথে গীবত করবে। 11 নম্বর, দিন শিক্ষা দিতে হবে। সর্বপ্রথম দিন শিক্ষা দিবেন বাবা মা। সর্বপ্রথম কে দিবে? বাবা মা। 12 নম্বর, সালাত শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরা আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন সালাত শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? 10 বছর। কয় বছর? 10 বছর যখন হবে তখন সালাতে শিক্ষা দিতে হবে বাবা মা সর্বপ্রথম। আর যখন 12 বছর হবে তখন তাকে 7 বছর হলে আপনার সন্তানকে সালাতের জন্য বলতে হবে, 10 বছর হলে তাকে সালাতের জন্য নিয়ে আসতে হবে, 12 বছর হলে তাকে প্রহার করতে হবে, তাকে বিছানা ত্যাগ করে দিতে বলা হয়েছে। এখানে একজন ব্যক্তিকে হাত দিতে পারবেন, বুকে হাত দিয়ে, যে আমি আমার সন্তানকে 12 বছর হয়েছে বিছানা ত্যাগ করে দিয়েছি, পরিবার থেকে বের করে দিয়েছি? যদি এরকম থাকেন হাত তুলতে পারেন যে আমি, ঠিক আছে, একজন পেয়েছি যে 12 বছর হয়েছে বিছানা আলাদা করে দিয়েছে, সালাত পড়েনি বিধায় একজন পেয়েছে। আর অসংখ্য মানুষ আছেন আমার সামনে। এই যে সন্তান সালাত পড়ছে না, এই সন্তানের সালাতের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবে কিয়ামতের মাঠে। মনে করেন একজন হিসাব দিয়ে দিবে, আপনার হিসাব আপনি কিভাবে দিবেন? গতকালকে মাহফিল হয়েছে, আপনিও যে শুয়েছেন, ছেলেও যে শুয়েছে, স্ত্রীও যে শুয়েছে, স্ত্রী ছেলে কেউ উঠতে পারেনি, আপনি ঠিকই সালাত পড়ছেন। আদর্শ বাবা হতে পারেননি, ততক্ষণ পর্যন্ত আদর্শ বাবা হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারের প্রতি 144 ধারা জারি আপনি না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আদর্শ বাবা মা হতে পারবেন না। আজকে বাড়িতে যে বলবেন, আজকে জোয়ার পরে আজকে বাড়িতে যে বলবেন,
এই পরিবারে থাকতে গেলে তোমাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বলবেন এটা হাত তোলেন তো, কারা কারা বলবেন? দেখছেন অসংখ্য মানুষ নাই, কষ্ট লাগে। কারা কারা বুঝছেন? আপনারা পড়লে হবে না তো, পুরুষ মানুষ পড়লে হবে না, স্ত্রীকেও পড়াতে হবে, সন্তানকেও পড়াতে হবে। এর নাম হচ্ছে বাবা। তাহলে সালাতকে যদি আপনার ছেলেকে আদর্শ বানাতে চান, তাহলে সালাতে আপনিও আসতে হবে, ছেলেকেও আনতে হবে। আপনি বসে লুডো খেলবেন, সন্তান সালাত পড়বে, এটা কখনো সম্ভব নয়। যদি সন্তানকে ভালো বানাতে চান, আগে বাবা ভালো হতে হবে, মেয়েকে যদি ভালো বানাতে চান, মাকে ভালো হতে হবে। এ বলে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইলিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।